এই আমাদের রবি এখন পানি বৃষ্টি পানি সংগ্রহ করতেছে। রবি আমার দিকে তাকা। হ্যাঁ, রবি বৃষ্টি পানি সংগ্রহ করতেছে। হ্যাঁ, এবং এই পানিটা আমি ফ্রেশ সংগ্রহ করার জন্য আমি সম্পূর্ণরূপে টারবালের একটা ঘর করি। টারবালের মাধ্যমে আমি নিতেছি, যাতে কোনো জীবাণু কোনো ময়লা যেন না আসে। একদম ফ্রেশ পানিটা এই বৃষ্টির পানি টারবালের ঘরের মাধ্যমে আমি সংগ্রহ করতেছি। আমার ছাদ বাগানটা এখনও একটু অসমাপ্ত। এইখানে প্রায় দাঁড়া এখানে এই প্রায় এটা বৃষ্টি পানি এখানেও রাখা হয়েছে। ওইখানে 500 লিটার ট্যাঙ্কি বরাদ করা হয়েছে। আর আমি এই বৃষ্টির ভিতরে আমি অলরেডি এই সবজি বাগান করতেছি। টারবালের ঘরের নিচে বসে সবজি এখানে তারপরে প্রচুর বৃষ্টি, এরপরও আমি কাজ করতেছি। এই যে সবজি, মরিচ, শসা, তারপরে এই সচিন্দা, কুমড়া, এই বৃষ্টির ভিতরে আল্লাহ দিলে যে মাশাল্লাহ, এই যে আমার গাছগুলো অনেক বড় বড় হয়েছে। তারপরে এই হলো আমার ছাদ বাগান। এই যে ছাদ বাগান, এই ছাদ বাগান আমার বৃষ্টির কারণে আমি ছাদ বাগানটা পুরোপুরি কাজ শেষ করতে পারিনি, এখনও অসমাপ্ত। এখানে আমি উপরে কবুতরের খড়টা নিয়ে আসার জন্য, কবুতরের করার জন্য অসমাপ্ত অবস্থা রাখছি। কবুতরের খড় সংগ্রহ করবো। এই যে বৃষ্টি পানি পড়তেছে আমার। এই হলো আমি যখন ক্লান্ত হয়ে যাই কাজ করার পরে, তখন এই ছাদে আমি রেস্ট নেওয়ার জন্য ওই টারবালের ঘরটার নিচে প্রাকৃতিক বাতাস উপভোগ, বৃষ্টি উপভোগ করি। এখানে আমি ঘুমাই। এটাই আমার মানে এর চেয়ে আরাম আমি আর মনে হয় পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এই হলো আমার টারবালের সানিটা অলরেডি। এই যে টারবালটা, এই সানিটা যাই হোক, মোটামুটি একটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে আমি যেমন বাতাস, বৃষ্টি, তারপরে এবং প্রাকৃতিক গাছ, সবজি গাছ, ফল ফুল ইত্যাদি সবগুলোই মিলাই আমি মোটামুটি ভালো অবস্থানে আছি। বৃষ্টির কারণে আমি ফলগুলো দেখাতে পারতেছি না। আল্লাহ দিলে মাশাল্লাহ আমাদের এই যে কমলা, এই যে মালটা, এই যে কমলা, বৃষ্টির কারণে আমি করতে পারতেছি না। আল্লাহ দিলে আমার ফল ফুল সবজি সব মিলাই আমি এর চেয়ে আনন্দ আর পৃথিবীতে আছে কিনা জানি না। নিচে বন্যায় সব ভাসি যাইতেছে, উপরে মোটামুটি আমি এখনও কাজ করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।